একটা ছোট কলোনি কিভাবে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ধনী আর ক্ষমতাধর দেশ? চলুন আজ এই উত্থানের পেছনের গল্পটাই খুঁজে বের করা যাক। প্রশ্নটা শুনলে মনে হয় খুব সহজ, তাই না? একটা ছোট্ট উপনিবেশ থেকে আজকের বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি। কিন্তু কিভাবে? এটা কি শুধুই ভাগ্য, নাকি এর পেছনে আছে যুদ্ধ, দেনা আর এক মাস্টার প্ল্যান? এই পরিবর্তনটা একবার ভাবুন তো। ১৭৭৬ সাল, মাত্র ১৩টা রাজ্য আর মেরে কেটে $৫০০ মিলিয়ন অর্থনীতি। সেখান থেকে আজ জিডিপি প্রায় $৩০ ট্রিলিয়ন। মানে এককালের একটা দুর্বল দেশ আজ বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী শক্তি। এই অবিশ্বাস্য লাভটা কিভাবে সম্ভব হল? আমেরিকার এই বিশাল উত্থানের গল্পের শুরুটা কিন্তু হয়েছে একেবারে গোড়া থেকে, মানে তার পায়ের নিচের মাটি দিয়ে। বিশাল ভূখণ্ড আর তার অফুরন্ত প্রাকৃতিক সম্পদ। ১৯ শতকে আমেরিকার মূল লক্ষ্যই ছিল একটাই, সাম্রাজ্য বাড়ানো। আর সেজন্য তারা সবকিছু করতে রাজি ছিল। যেমন ধরুন, ফ্রান্সের কাছ থেকে সস্তায় কিনে নিল লুইসিয়ানা, যা দেশের আকার এক রাতেই দ্বিগুণ করে দিল। আবার মেক্সিকোর সাথে যুদ্ধ করে ক্যালিফোর্নিয়ার মতো বিশাল আর মূল্যবান প্রদেশগুলো দখল করে নিল। এমনকি রাশিয়ার কাছ থেকেও কিনে নিল আলাস্কা, যা নিয়ে তখন সবাই হাসাহাসি করলেও পরে সেটাই হয়ে উঠল সোনা আর তেলের খনি। দেখুন, এই জমি দখলটা শুধু আয়তন বাড়ানোর জন্য ছিল না। আসল খেলাটা ছিল মাটির নিচের সম্পদের। ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ তো পুরো দেশের ভাগ্য বদলে দেয়। এরপর নেভাডার সোনার খনি আর পেনসিলভেনিয়া আর টেক্সাসে যখন তেলের বিশাল ভাণ্ডার পাওয়া গেল, ব্যাস, আমেরিকার শিল্প বিপ্লবের ইঞ্জিনটা যেন চালু হয়ে গেল। জমি আর খনিজ সম্পদের পাশাপাশি আমেরিকা আরও একটা দিকে খুব স্মার্ট ছিল, সেটা হলো বুদ্ধিবৃত্তিক সম্পদ। ১৭৯০ সালে তার একটা আইন নিয়ে আসে, পেটেন্ট আইন। এর মানে হল, যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে তাহলে সেটার মালিকানা পুরোপুরি তার। এই একটা আইন আমেরিকার উদ্ভাবনী সংস্কৃতিকে কোথায় নিয়ে গেছে তা তো আমরা আজ দেখতেই পাই। আর সেই উদ্ভাবনের ধারাটা কিন্তু থামেনি, বরং বেড়েছে। আজ আমেরিকা গবেষণা আর উন্নয়নের পেছনে বছরে খরচ করে $৮৮৬ বিলিয়ন। ভাবা যায়? আর এর ফল কি? গুগল, অ্যাপল, টেসলা, এমন সব কোম্পানি যারা আজ বিশ্ব চালাচ্ছে। তো আমেরিকা নিজের সম্পদ দিয়ে বড় হচ্ছিল ঠিকই, কিন্তু আসল টার্নিং পয়েন্টটা আসে অন্য জায়গা থেকে। তারা বিশ্বজুড়ে চলা সংকটকে পরিণত করেছিল নিজেদের সবচেয়ে বড় সুযোগে। একবার কল্পনা করুন, প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা ইউরোপ যখন একে অপরের সাথে যুদ্ধ করে ধ্বংস হয়ে যাচ্ছে, আমেরিকা তখন ভৌগোলিকভাবে অনেক দূরে, নিরাপদ। তারা প্রথমে নিরপেক্ষ থাকার ঘোষণা দেয়, আর এই সুযোগে দুই পক্ষকেই অস্ত্র, তেল আর যা যা লাগে সবকিছু বিক্রি করতে শুরু করে। সোজা কথায়, ইউরোপের ধ্বংসের ওপর দাঁড়িয়ে আমেরিকা নিজের অর্থনীতিকে পাহাড়ের চূড়ায় তুলছিল। এই চার্টটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে আমেরিকার জিডিপি কোথায় ছিল, আর যুদ্ধ যখন তুঙ্গে তখন সেটা কোথায় গিয়ে দাঁড়ালো। যুদ্ধ শেষে ইউরোপ যখন ধ্বংসস্তূপ, আমেরিকা তখন বিশ্বের নতুন অর্থনৈতিক সুপার পাওয়ার। বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধুমাত্র অস্ত্র বিক্রি করেই আমেরিকার জিডিপি বেড়েছিল 40%। মানে অন্যের যুদ্ধ আমেরিকার জন্য হয়ে উঠেছিল সোনায় সোহাগা। যুদ্ধের মাধ্যমে তো অর্থনীতি ফুলে ফেপে উঠল, কিন্তু এরপর আমেরিকা এমন একটা চাল দিল যা ছিল আরও ভয়ঙ্কর। এটা অস্ত্রের চাল ছিল না, ছিল অর্থের চাল, যার মাধ্যমে তারা আজও বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। পুরো ব্যাপারটা ছিল একটা মাস্টার স্ট্রোক। প্রথমে তারা যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে বলল, তোমরা তোমাদের মুদ্রা আমাদের ডলারের সাথে জুড়ে দাও, কারণ আমাদের ডলার গোল্ড ব্যাকড। সবাই বিশ্বাস করে তাদের সোনা আমেরিকার কাছে জমা রাখল ডলারের বিনিময়ে। কিন্তু ১৯৭১ সালে প্রেসিডেন্ট নিক্সন হঠাৎ করে ঘোষণা দিলেন, ডলারের বিনিময়ে আর কোনো সোনা ফেরত দেওয়া হবে না। এটাকে বলে নিক্সন শক। মানে পুরো বিশ্বের সোনা আমেরিকার কাছে আটকা পড়ে গেল। আর শেষ চালটা ছিল আরও বুদ্ধিমানের। সৌদি আরবের সাথে চুক্তি করে নিশ্চিত করল যে বিশ্বে তেল কেনা বেচা হবে শুধু ডলারে। ব্যাস, এর ফলে ডলারের চাহিদা চিরস্থায়ী হয়ে গেল। তো এই হলো সাফল্যের গল্প, কিন্তু যে কোনো বড় সাফল্যের পেছনেই তো কিছু না কিছু অন্ধকার দিক থাকে, তাই না? চলুন এবার সেই সত্যটা একটু দেখি। অবশ্যই আমেরিকার সাফল্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। ৪২৩টা নোবেল পুরস্কার, বিশ্বের সবচেয়ে বেশি, ৯০২ জন বিলিয়নিয়ার, পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোর হেডকোয়ার্টার এখানেই। আইনস্টাইন থেকে শুরু করে এলান মাস্ক, বিশ্বের সেরা মেধাবীরা এখানেই ছুটে আসে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে। একদিকে যেমন কল্পনাতীত সম্পদ, অন্যদিকে তেমনি ভয়ঙ্কর আয়ের বৈষম্য। একদিকে বলা হয় সুযোগের দেশ,
কিন্তু অন্যদিকে চাকরির কোনো নিশ্চয়তা নেই। সেরা স্বাস্থ্যসেবা আছে, কিন্তু কোটি কোটি মানুষ তার বাইরে, আর কনজিউমারদের এই স্বর্গরাজ্যে সাধারণ মানুষ ঋণের বোঝায় ডুবে আছে। তাহলে পুরোটা যদি এক কথায় বলি, আমেরিকার ক্ষমতার ভিত্তি দাঁড়িয়ে আছে 3টা জিনিসের ওপর। 1. বিশাল ভূখণ্ড আর তার সম্পদ। 2. বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে অর্থনৈতিক উত্থান। আর 3. ডলার দিয়ে পুরো বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমেরিকার এই যে উন্নয়নের মডেল, এটা কি অন্য কোনো দেশ অনুসরণ করতে পারে, নাকি এমন একটা স্বপ্নের জন্য যে মূল্য দিতে হয় সেই মূল্যটা বড্ড বেশি ভয়ঙ্কর? ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।